কি এমন গোপন কারণে চীনের আকাশে এমন কিউআর কোড তৈরি করা হলো, আর কিভাবে মাত্র 15 সেকেন্ডে সবথেকে হাই সিকিউরিটি মোবাইল ফোন আইফোন 13 হ্যাক করা হয়েছে, এবং কি কারণে আমরা জ্বলন্ত আগুনের ছায়া দেখতে পাই না। তো এমনই আরো ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে জানার জন্য রহস্যের কুঁড়েঘরের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো। আমাদের এটি একটি বাজে স্বভাব যে আমরা রাস্তায় চলাচলের সময় ফোন ইউজ করতে গিয়ে গ্রিন আর রেড সিগন্যাল ফলো করে থাকি না, যার ফলে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে থাকে। আর এটির উপর নজর রেখে সাউথ কোরিয়াতে রোড ক্রসিং এর জায়গায় এমন ব্লু আর রেড কালার লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কোনো ব্যক্তি এই লাইটগুলোর কিছুটা কাছে আসার সাথে সাথে তাদের ফোনে একটি নোটিফিকেশন চলে যায় যেখানে লেখা থাকে সে এখন রোড ক্রস করতে যাচ্ছে। আর এমনটি সেখানকার বেশিরভাগ জায়গায় শুরু করা হয়েছে। আপনারা কি জানেন পুরো পৃথিবীতে এখন পর্যন্ত যত গোল্ড মাইন করা হয়েছে তার মধ্যে 50% গোল্ডই এক জায়গা থেকে এসেছে, আর তা হলো উইলস ওয়াটারল্যান্ড। আর সেখানে এখন পর্যন্ত অনেক মাত্রায় গোল্ড রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এ দেশটি গরিব কান্ট্রিগুলোর মধ্যে একটি, কারণ তাদের কাছে মূল্যবান গোল্ড থাকার ফলেও সেই দেশের কাছে এত টাকা নেই যে তারা সেখান থেকে গোল্ড সঠিকভাবে উত্তোলন করে তা সেল করবে। তাই বাইরের দেশগুলোর নামি দামি কোম্পানি সেখানকার গোল্ড উত্তোলন করে তা সেল করে থাকে। সাল 1880 সালের দিকে থাইল্যান্ডের কুইন একটি পুকুরে গোসল করতে যায়, কিন্তু গোসল করা অবস্থায় হঠাৎ করে সে পানিতে ডুবে যেতে থাকে। আর সেই মুহূর্তে সেখানে তার অনেক দাসদাসীও উপস্থিত ছিল, কিন্তু অবাক করা বিষয় হলো যে কেউই তাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়নি, আর যার ফলে সে পানিতে ডুবে মারা যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি এমন কারণে কেউ তাকে বাঁচানোর চেষ্টা করলো না। আসলে সেখানকার রীতি অনুযায়ী কাজের লোকেদের রানীকে টাচ করার অনুমতি ছিল না, আর একবার ভুলবশত একটি কাজের লোক রানীকে টাচ করার ফলে তাকে অনেক ভয়ানক শাস্তি পেতে হয়েছিল, আর যার ফলে তখন কেউ ভয়ে সাহায্যের জন্য সামনে এগিয়ে যায়নি। আমরা প্রায় সময় কারো না কারো সাথে ঝগড়া করে থাকি, আর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সুযোগের অপেক্ষা করি। ঠিক তেমনি হঠাৎ একদিন চীনের এক মিলিনিয়ারের সাথে কোনো এক কারণ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের ঝগড়া হয়, আর যার ফলে লোকটি অনেক রেগে যায়। আর এটির জন্য লোকটি ব্যাংকটি থেকে তার 5 কোটি টাকা উইথড্র করে ফেলে। শুধু এটি নয়, লোকটি শর্ত দিয়ে বসে তার এই 5 কোটি টাকা তাকে হাতে গুনে দিতে হবে। আর তার কাছে এটির কারণ জানতে চাওয়া হলে লোকটি বলে সে ব্যাংকটিকে বিশ্বাস করতে পারছে না, যার ফলে কোনো উপায় না পেয়ে সে ব্যাংকের কর্মকর্তাদের লোকটিকে 5 কোটি টাকা হাতে গুনে দিতে হয়েছিল। আর আপনাদের লোকটির প্রতিশোধ নেওয়ার বুদ্ধিটি কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারেন। চীনের কথা সামনে আসলে আমাদের মাথায় সব অদ্ভুত এবং অবাক করা বিষয় চলে আসে। তেমনি কিছুদিন আগে চীনেতে 1500 ড্রোনের সাহায্যে আকাশে একটি কিউআর কোড তৈরি করা হয়েছিল, আর এটি দেখার পর সেখানকার মানুষও কিছু সময়ের জন্য অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু যখন এটিকে স্ক্যান করা হয় তখন দেখা যায় এটি আসলে একটি গেমের লিঙ্ক ছিল, যা তাদের গেমটির সাকসেস সেলিব্রেশন করার জন্য তারা এমনটি করেছিল। কিন্তু বিনা অনুমতি নিয়ে এমনটি করার ফলে তাদের কিছু টাকা জরিমানা করা হয়। আপনারা তো জেনেই থাকবেন জেফ বেজোস পৃথিবীর শীর্ষ ধনীদের মধ্যে একজন, আর আপনারা যদি তার ইনকামের সম্পর্কে ধারণা করতে যান তাহলে এতটুকু জেনে রাখুন, আপনারা এই ভিডিওটি দেখে শেষ করতে অর্থাৎ 10 মিনিটের মধ্যে সে এত টাকা ইনকাম করে ফেলবে যা দিয়ে সে 4টি ল্যাম্বরগিনি কিনতে পারবে। তাহলে এবার ধারণা করে দেখুন সে কত টাকা ইনকাম করে থাকে। আপনারা কম বেশি সবাই হ্যাকারদের সম্পর্কে জেনে থাকবেন, যারা খুব সহজে নানা কৌশলের মধ্যে দিয়ে অনেক কিছু হ্যাক করে ফেলে। তেমনি একটি অর্গানাইজেশন প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে অনেক আলাদা আলাদা হ্যাকার তাদের স্কিল দেখিয়ে থাকে। আর প্রতি বছরের মতন এই বছরও এটির আয়োজন করা হয়েছিল, আর সেখানে একজন হ্যাকার মাত্র 15 সেকেন্ডের মধ্যে আইফোন 13 হ্যাক করে ফেলে। আর
যা দেখে অনেকেই অবাক হয়ে যায়। তো আপনার যত আইফোন ইউজ করা ফ্রেন্ড রয়েছে যারা বলে থাকে আইফোনকে কেউ হ্যাক করতে পারবে না, তাদের বলে দিন তাদের ধারণা একদম ভুল। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কখনো জ্বলন্ত আগুনের ছায়া দেখেছেন, তাহলে অল্প কিছু মানুষের অ্যান্সার হবে নো। যেমন আপনারা একটি ম্যাচের কাঠির কথাই ধরুন, আলোর সামনে আমরা এটিরও ছায়া দেখতে পাই, কিন্তু এটি জ্বলন্ত অবস্থায় আমরা ম্যাচটি বাদে জ্বলন্ত আগুনের ছায়া দেখতে পাই না। আর এমনটি মোমবাতি ও বাকি জিনিসের ক্ষেত্রেও হয়ে থাকে। চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ছোট থেকে তো আমরা জেনে আসছি আলোর সামনে সবকিছু ছায়া সৃষ্টি হয়, কিন্তু এটির ক্ষেত্রে এমনটি কেন? আসলে সায়েন্টিস্টদের মতে জ্বলন্ত অবস্থায় আগুন নিজেই আলোর সৃষ্টি করে। তাই আপনারা জ্বলন্ত মোমবাতি বা অন্য কিছুকে সেটির সমতুল্য আলোর সামনে নিয়ে গেলে আপনারা সেটির ছায়া দেখতে পারবেন না। আর এই পৃথিবীতে সূর্যের আলোর সমতুল্য কোনো কিছুই হতে পারে না। তাই আপনারা সূর্যের আলোর সামনে জ্বলন্ত অবস্থায় কোনো বস্তু নিয়ে গেলে আপনারা আগুনেরও ছায়া দেখতে পারবেন। আমরা কোনো ব্যক্তিকে আমাদের মন থেকে ভালোবেসে থাকলে আমরা সেই মানুষটির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। আর তেমনি চীনেতে একজন ব্যক্তি 50 বছর কঠোর পরিশ্রম করে 6000 সিঁড়ি তৈরি করেছিল শুধুমাত্র তার ওয়াইফের জন্য, যেন তার ওয়াইফের পাহাড়ের উপরে আর নিচে যেতে বেশি কষ্ট করতে না হয়। লোকটি সকালে উঠে তার কাজে চলে যেত আর কাজ শেষ করে বাড়ি ফিরে সে সিঁড়ি তৈরি করার জন্য লেগে পড়ত। আর দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে এটি তৈরি করতে সফল হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন। আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুরিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।